স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলার অন্তর্গত দেবিদ্যার উপজেলা এবং পৌর শাখা আঞ্চলিক কর্মী সভার সভাপতি, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক। এই যে ব্যানারের ছবি নেয় এবং যে কেউ কারো ইচ্ছা মতো চলবেন সেই সুযোগ নেই। সংগঠন তৃণমূল পর্যায় পর্যন্ত শক্তিশালীভাবে সেটা গঠন করা হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় উনি সেটা মনিটর করতেছেন এবং করবেন। মাঝখানে অনেক ক্রান্তি লগ্ন গিয়েছে, আপনারা বাসা বাড়িতে থাকতে পারেন, আমরাও বাসা বাড়িতে থাকতে পারি নাই, বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, অনেক ক্ষতিগ্রস্ত আপনারা যেমন হয়েছেন আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। তারপরও রাজনীতি এটাই শেষ পথটা, যেটা আসবে লেগে থাকেন আপনারা এবং চেন অফ কমান্ডের মধ্যে থাকবেন, তাহলে লাভবান হবেন, আর না হয় ঝরে যাবেন। এখন দলের এত সময় নাই। আর এখানে রাজনীতিতে সকল জায়গায় প্রতিযোগিতা আছে। এই রাজনৈতিক প্রতিযোগিতাটা যেন সুস্থ প্রতিযোগিতা হয়, অসুস্থ প্রতিযোগিতা যাতে না হয়, এই বিষয়ে আপনারা সচেতন থাকবেন। এখানে আমাদের সিনিয়র নেতা মঞ্জুর হাসান মন্ত্রী সাহেব আছেন, দীর্ঘদিনের জনপ্রিয় নেতা। আবার ওনার ফ্যামিলি আরেক ওনারই চাচাতো ভাই বন্দি দলের দায়িত্বে আছেন সদস্য সচিব তারেক মুন্সি সাহেব, উনিও এই দুঃসময়ে ভূমিকা রাখছেন। তারপর আওয়াল ভাই আছে, ঢাকা বিদ্যুৎ কলেজের নেতা ছিল আওয়াল ভাই, সে আছে আছে প্রত্যেকেরই রাজনৈতিক উচ্চ বিলাস আছে, চিন্তা করে, কিন্তু সিদ্ধান্ত নেবে তো কে? তারেক রহমান সাহেব। তো আপনার আমার এত বক্তব্য দরকার, নিজেরা এগুলো নিয়ে ফাটাফাটি নিজেদের মধ্যে দ্বন্দ্ব এগুলোতে আপনার দয়া করে জড়ায় না। খোলামেলা ভাবেই বললাম, আমাদের কাছে সবাই সম্মানিত, কারণ দলে সবাইকেই প্রয়োজন আছে, তাই না? এই যে আমাদেরকে শরবত বানায় দিচ্ছে, এর মধ্যে পানি দিচ্ছে, ট্যাং দিচ্ছে, চিনি দিচ্ছে, এটা স্বাদ হয়েছে, তাই না? সবকিছুই লাগে। সুতরাং সকল ধরনের লোকজনকে প্রয়োজন, এগুলা চিন্তা ভাবনা করে জানানোর সিদ্ধান্ত নিবে এবং আমরা মনিটর করবো। আপনাদের সময় স্বল্পতার কারণে অনেকে হয়তো অনেক কথা বলতে পারেন নাই। যদি আপনাদের কারো বক্তব্য থাকে, আমাদের টিমের নেতারা আছে, আমাদের নাম্বার আপনারা সংগ্রহ করে দেবেন। আমাদের জেলার নেতারা আছে, জেলার নেতাদের কাছে আপনারা খোলামেলা কথা বলবেন। কারণ আমাদের তো ভাই এখানে কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। টিমগুলা করে দেওয়া হয়েছে কেন? আমরা বাইরে থেকে আসছি, আমার বাড়ি রাত্রকোনা, ওর বাড়ি বরিশাল, ওর বাড়ি নোয়াখালী, নিয়মিত লোক দিচ্ছে কেন? যাতে আমাদের কোনো ব্যক্তিগত কোনো চিন্তা নেই, আমরা আমাদের চোখে দেখবো কোথাও কোনো অন্যায় হচ্ছে কিনা, আমরা সেগুলো বলবো, স্যারকে বলবো, তারেক রহমান সাহেবকে জানাবো, সেই অনুযায়ী কিন্তু কমিটি হবে। আমার বিশ্বাস অতীতে আমরা সেভাবে করছি। যাক, আমি আজকে আর বক্তব্য